চলে এসেছি বেলুড় মঠের মিলন মেলায়। আজ 9ই মার্চ 2025। 1 তারিখ থেকে যে মেলা শুরু হয়েছিল, আজ তার শেষ দিন। দাঁড়িয়ে আছি বেলুড় মঠের মেন গেটের সামনে। ওই যে ওপরে বিখ্যাত লোগো, তন্ন হংস প্রচোদয়াৎ, অর্থাৎ হে পরমাত্মা, আমাকে উন্নত বোধে জাগ্রত করো। প্রচুর লোক এসেছে এখানে। এখন বিকেল 4টে বাজে। আমি সকালবেলা একবার এসেছিলাম অফিস যাওয়ার আগে দেখতে, তার ছবিও আপনাদের দেখাবো। এই বাঁদিকে হচ্ছে সারদা মাঠ দেখা যাচ্ছে। রাস্তার দুপাশে প্রচুর মহিলা পুরুষ দোকানিরা জিনিসপত্র নিয়ে বসেছে। বেলুড় মঠের এই ছবি সম্পূর্ণ অন্যরকম। যারা জানেন না তাদের অবশ্যই একবার দেখতে আসা উচিত। এটা সাধারণত ওই মার্চ মাসের প্রথম দিকেই হয়, রামকৃষ্ণদেবের জন্মতিথি। এবারে 175তম জন্মতিথি পড়েছে। হাজার হাজার লোক। এখন বিকেল 4টে বাজে, এরপরে আরো লোক সমাগম হবে। ডান দিকে বিবেকানন্দ সভাগৃহ, এখানে সেমিনার হয়। আর বাঁদিকে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। এবারে আমরা এসেছি রামকৃষ্ণ মিশনের, যেখানে ITI ক্লাস হয়, পাশে খেলার মাঠ, ওদিকে স্কুল, ডান দিকে নৌকো ঘাটে যাওয়ার জায়গা। আমরা আবার হেঁটে চলেছি মূল ফটকের উদ্দেশ্যে। ডান দিকে পড়বে রামকৃষ্ণ মিশন চ্যারিটেবল ডিসপেন্সারি। এখানে অনেক দেখলাম মুসলিম লোকজনও এখানে চিকিৎসা নেয়। জীব সেবাই শিব সেবা মূল মন্ত্র। এইবার আমরা মেন গেটটার সামনে চলে এসেছি। এখানে প্যান্ডেল করা হয়েছে, প্রচুর ভলেন্টিয়ার। মহারাজরা তো রয়েছেনই। এখন দেখুন সকালবেলার ছবি, সকাল 8টার সময় ছবি। অফিস যাওয়ার আগে একবার যখন এসেছিলাম তার ছবি। দোকানগুলো সবে খুলেছে। বিভিন্ন হস্তশিল্প, মহিলা উদ্যোগী এরা স্টল দিয়েছেন। এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। বিভিন্ন বই, উদ্বোধনী কার্যালয়, তারপরে মিশনের যে সমস্ত কুটির শিল্প উদ্যোগীরা রয়েছেন তাদের তৈরি বিভিন্ন মশলাপাতি। এই দেখুন ডান দিকে উদ্বোধন কার্যালয়। এখান থেকে আমি ধূপ, তারপরে বিভিন্ন মশলাপাতি, যে সমস্ত অথেন্টিক জিনিসপত্র রয়েছে সেগুলো কিনলাম। খুব সুন্দর জায়গা। এখানে হাতের কাজের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এদিকে দোকানিরা জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখছে। দেখলাম এখানে বসার জন্য অ্যাপ্লিকেশন নিয়ে বিরাট লাইন পড়ে গেছে। ছোট ছোট বাঙালি উদ্যোগপতি, এদেরকে সামান্য সাহায্য করলে এরা অনেক বড় কাজ করতে পারে। এই দেখুন মাঠের মধ্যে অপরিচিত বেলুড় মঠ। মাঠের মধ্যে সমস্ত দোকানিরা সমস্ত জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই, কোনো ঝগড়াঝাটি নেই। সবাই নিজের মতো করে সুন্দর রাখছে।
মিশনের মহারাজরা দেখছি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কোনো খবরদারি নেই, কিচ্ছু নেই। প্রত্যেক মানুষই নিজের মতো করে সাজিয়ে রেখে দিচ্ছে জিনিসপত্র, কোথাও বিশৃঙ্খলা নেই, ঝগড়াঝাটি নেই। পরিবেশ মানুষকে তৈরি করে সেটা এই বেলুড় মঠে এলেই বোঝা যায়। কত সুন্দর দেখুন, বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। বাচ্চাদের ওই জাম্পিং যেটা হয় সেটা খোলানোর চেষ্টা হচ্ছে একটা। এদিকে একটা জাম্পিং প্যাড রয়েছে, ওদিকে স্কুলের রামকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্টরা যাচ্ছে, পিছনে মহারাজ যাচ্ছেন। এবার সমস্ত এখন মালপত্র সাজাচ্ছে। সকাল 8টা বাজে। গাছে কোকিল ডাকছে, বসন্তকাল, সামনেই দোল। সকালের আলতো সূর্যের আলো খুব সুন্দর লাগছে বেলুড় মঠ। এত সকালেই অনেক লোক চলে এসছে, অনেকে হয়তো অনেক দূর দূরান্ত থেকে এসছে। যত বেলা বাড়বে তত লোক সমাগম হবে, এবং ইচ্ছে আছে আমার বিকেলবেলায় আসার, অফিস ফেরত, তখন দেখব। এবার গঙ্গার দিকটায় চলেছি। জানি না ছবি তোলার কোনো নিষেধ আছে কিনা, এখনো পর্যন্ত আমাকে কেউ কিছু বলেনি। বাচ্চা থেকে বুড়ো সবাই চলেছে, কি অমোঘ এই আকর্ষণ। রামকৃষ্ণ মিশন সেই বিবেকানন্দের ভাবধারা আজও বহন করে চলেছে। আমাদের রামকৃষ্ণ মিশনের যে লোগোটা আছে তার ভাবার্থ হয়তো আপনারা অনেকেই জানেন, তবুও বলছি যে যে জলটা আছে সেই জলটা হচ্ছে কর্মের প্রতীক। তার মধ্যে যে পদ্মটা আছে সেটা হচ্ছে ভক্তির প্রতীক। পেছনে যে সূর্যটা আছে সেটা জ্ঞানের প্রতীক। আর চারিদিকে যে সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে সেটা হচ্ছে যোগ আর শক্তির প্রতীক। আর মাঝখানে হংস হচ্ছে পরমাত্মার প্রতীক। অর্থাৎ কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ আর শক্তির মধ্য দিয়েই পরমাত্মাকে প্রাপ্তি আমাদের উদ্দেশ্য। সকাল 8টার সময় ওখানে এখন অনেক লোক চলে এসছে দেখতে পাচ্ছি, অনেকে বহু দূর দূরান্ত থেকেও এসছে। এখানে দেখলাম ইন্ডিয়ান নেভি থেকে ব্যান্ড বাজানো হচ্ছে। সকালের নরম আলোয় বেলুড়ের গঙ্গার পার, ব্যান্ডের মূর্ছনায় এক অন্য বেলুড় মঠ। এখানে একজন ব্রহ্মচারী মহারাজ নমস্কার।
এদিকে দেখলাম খাবারের অনেক রকম স্টল দিয়েছে। লুচি তরকারি কত করে? 20 টাকা প্লেট। এটা সাদা বোঁদে, কলকাতায় এই ধরনের বোঁদে পাওয়া যায় না। একটু বোঁদে কিনে নিলাম এখান থেকে। এটা আবার বিকেল 4টের ছবি। বিকেলবেলা অফিস ফেরত এসছি। এখন সকালের থেকে অনেক বেশি লোক এসে পড়েছে। আর একটু রোদ নামলে আরো প্রচুর লোক এসে উপস্থিত হবে। তখন হয়তো বেলুর মঠ লোকে লোকারণ্য হয়ে যাবে। আপনি অনুসন্ধান যোগাযোগ করুন। চুঁচুড়া থেকে আগত জয় ঘোষাল আপনাকে আপনার মা লীনা ঘোষাল খোঁজ করছেন। মেমারি থেকে আগত অমল লাহা আপনাকে জীবন বাগ খুঁজছেন। আপনি অনুসন্ধান অফিসে এসে যোগাযোগ করুন। অলরেডি প্রচুর ভিড় হতে শুরু করেছে। লোকে লোকারণ্য চারিদিক। এই আমরা বেলুর মঠের ঠিক সামনের ফটকটার কাছে চলে এসেছি। এই যে লেখা রয়েছে আত্মান মুখ্যার্থ জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তি এবং জগতের উন্নতি, এটাই লক্ষ্য। এটা অ্যাকচুয়ালি ঋগ্বেদের শ্লোক। এটা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছিলেন। এটাই রামকৃষ্ণ মিশনের মূল লক্ষ্য বলা চলে। রবীন্দ্রনাথ বলেছিলেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহা আনন্দময় লঘিব মুক্তির স্বাদ। আমরা সাধারণ মানুষ, অতি ক্ষুদ্র, তাই সেই বীর সন্ন্যাসী আর তার ভাবধারায় পথিকৃৎ মহারাজ এবং ব্রহ্মচারীরা আমাদের প্রণম্য এবং নমস্য। এখানে প্যান্ডেল খাটিয়ে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হচ্ছে। বাউল গান, আধ্যাত্মিক গান ইত্যাদি অনুষ্ঠান চলছে প্যান্ডেলে। প্রচুর লোকজন বসে বসে শুনছেন, পুরুষ মহিলা নির্বিশেষে। এমনকি সামনের দিকে দেখলাম অনেক মহারাজও বসে রয়েছে। রামকৃষ্ণের বড় ছবি টানানো রয়েছে মঞ্চে, পাশে একটা বড় টিভিও রয়েছে দেখলাম। অনেক বিদেশিও এসছে দেখলাম এখানে। পাশেই গঙ্গা, উপরে বরানগর কুটিঘাট, যেখানে শ্রীরামকৃষ্ণের শেষ কয়েকটা দিন কেটেছিল। বেলুর মঠের ওপারে
আর বাদিকটায় দক্ষিণেশ্বর, এদিকে ডান দিকে কলকাতা, হাওড়া। প্রচুর ক্রেতা আর বিক্রেতার সমাগমে বেলুড় মঠ একেবারে জমজমাট। কে বলে বাঙালিরা বিজনেস করতে পারে না? এদেরকে সামান্য সহায়তা করলে এরাই অনেক বড় মাপের বিজনেস করতে পারে। দেখুন, বাড়ির মহিলারা, মেয়েরা সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে বসে পড়েছে। এটা বেলুড় মঠের গঙ্গার ঘাট। মহারাজরা যখন মারা যান তখন এই ঘাটের পাশেই শুনেছি নাকি দাহ করা হয়। আমি কোনোদিন দেখিনি। মাত্র ৩৯ বছর বয়সে স্বামীজি মারা গেছিলেন। এই অল্প সময়ের মধ্যে তিনি কি কাজ এবং কি জীবনবোধ রেখে গেছেন ভাবলে অবাক হতে হয়। ওনাকেও নাকি সেই গঙ্গার পাড়েই দাহ করা হয়েছিল বলে শুনেছি। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। দেখুন, রামকৃষ্ণ মিশনের ঠিক পাঁচিলের গায়ে দেখুন একটা মসজিদ, একদম পাঁচিলের গা বরাবর। তাই দেখুন, পরিষ্কার দেখা যাচ্ছে মসজিদ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সেই অবিস্মরণীয় উক্তি, যত মত তত পথ। শুনেছি 25শে ডিসেম্বর নাকি এখানে যিশু পূজাও হয়। এই ধর্মীয় হানাহানির যুগে রামকৃষ্ণ মিশনের ভাবধারা বেঁচে থাকুক এবং দীর্ঘজীবী হোক। উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি। অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এসছেন, অনেকে হারিয়ে গেছেন। মাইকে মাঝে মধ্যেই তাদের নাম ঘোষণা করা হচ্ছে, কোথায় গেলে তাদের আত্মীয় স্বজনদের পাওয়া যাবে জানানো হচ্ছে। কিন্তু সবকিছুই সুশৃঙ্খল। এত লোক, এত জনসমাগম, কোথাও কোনো অপ্রীতিকর কাণ্ড নেই। মহারাজরা মাঝে মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, এমনকি তারা টুকটাক জিনিসপত্র কিনছেন দেখলাম। ভীষণ সুন্দর এক পরিবেশ। না এলে সত্যি অনেক মিস করতাম। মহারাজরা সব বসে আছে। এবার চলেছি স্বামী বিবেকানন্দের ঘরটা দেখতে, যে ঘরে উনি থাকতেন। এই হচ্ছে স্বামী বিবেকানন্দের ঘর। এ ঘরেই উনি বেলুড়ে যখন থাকতেন তখন এ ঘরেই থাকতেন। অতি সাধারণ, ছিমছাম। মাত্র ৩৯ বছর বয়স বেঁচেছিলেন, কিন্তু এইটুকু সময়ের মধ্যে কি বিশাল কর্মকাণ্ড করে গেছেন এবং তার ভাবধারায় সৃষ্ট এবং তার হাতে সৃষ্ট রামকৃষ্ণ মিশন আজ মহিরুহে পরিবর্তিত হয়েছে।
আর তার আদর্শ আজ বিশ্বব্যাপী প্রসারিত। ক্রমশ সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। সূর্যের আলো সাদা থেকে আস্তে আস্তে হলুদ বরণ ধারণ করেছে। কিন্তু প্রচুর মানুষ জড়ো হয়েছে, হাজার হাজার লোক। বেলুড় মঠ রাত 8টা অবধি খোলা থাকে, কিন্তু এবারে আমাকে বাড়ির দিকে যাত্রা করতে হবে। কিন্তু যাওয়ার আগে আরেকবার জায়গাটা ঘুরে দেখে নেবে এখন বেলুড় মঠের কি অবস্থা। যেন কলকাতার দুর্গাপুজোর মতো ভিড়, চারিদিকে অসংখ্য মানুষ। কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন, কেউ ভিতরে মন্দিরে ধ্যান করছেন, আবার কেউ বা বাইরে যারা পসরা নিয়ে বসেছে তাদের কাছ থেকে কেনাকাটা করছেন। আর কিছু কিছু লোক আছেন যারা আমার মতে শুধু ঘুরে ঘুরে দেখছে। আর ওখানে বাচ্চাদের জাম্পিং প্যাডও রয়েছে। আপনি অনুসন্ধান অফিসের সামনে এসে যোগাযোগ করুন। সূর্য অস্ত যাচ্ছে আর বেলুড় মঠ এখন লোকে লোকারণ্য। যেদিকে তাকাই শুধু মাথা আর মাথা। মানুষের এই মিলন মেলা আমি একটা ছোট্ট অংশ। মানুষের এই স্রোতে গা ভাসিয়ে আমি আস্তে আস্তে বেরিয়ে চললাম।
রামকৃষ্ণ মিশনের এই আদর্শ আর ভাবধারা দীর্ঘজীবী হোক। এই ভারতের মহামানবের সাগর তীরে বিবেকানন্দের আদর্শ প্রস্ফুটিত হোক। সোদপুর থেকে আগত শিখা দত্ত আপনাকে আপনার বোন